যারা প্রোগ্রেসিভ এবং যারা উদ্যোগী সেই নারীদের ব্লক বাটিক প্রশিক্ষণের আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যুব উন্নয়ন অফিসার জনাব গোলাম সারোয়ার এবং উপস্থিত আছেন অ্যাকাউন্টস অফিসার জনাব রুহুল আমিন, উপস্থিত আমাদের আলোর প্রদীপ সংগঠনের প্রেসিডেন্ট মেহরুল এবং আমাদের যুব উন্নয়ন কর্মকর্তা অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর, আমাদের সাবেক সভাপতি, প্রেস ক্লাব, প্রশিক্ষক এবং সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ আমরা কথা শুনছি, খুব বেশি কিছু না, এখানে 30 জন প্রশিক্ষণার্থী আছে, এদের ভিতর থেকে যদি 10 জনও বের হয়ে আসে বলতে নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত হতে পারে, এই ট্রেনিংকে কাজে লাগাতে পারে, তাহলে আমি মনে করব যে আমাদের এই প্রচেষ্টাটি সার্থক। আরেকটি বিষয় বলি, আমরা যে খাবার খাই, খাবারটা কোথাও থেকে কি নাজিল হয়? আমরা যেখানেই যাই আমরা বিশ্বাস করি না কেন, খাবারটা আমার ভাগ্যে থাকে, কিন্তু আমাকে আমার পর্যন্ত নিয়ে আসতে হয়, তাই তো? এখন মনে করেন আপনি বসেই থাকেন, আপনাকে আমি সামনে আমি খাবার দিই, তো আপনাকে মুখে তুলে খেতে হবে। ধরেন সেটাও আমি করে দিলাম, আপনাকে আমি মুখে তুলে দিলাম, খাবারটা তো চিবাতে হবে আপনাকে, তাই নয় কি? যে খাবারটা মুখে দিবেন সেটা কি না চিবিয়ে খেতে পারবেন? পানি খেতে পারেন, এখন চিবানোর পরে গিলিয়ে দিবে কে? মানে খাবার তো আমার মুখে, পেটে যাবে কিভাবে? আমি যদি না গিলি, এটা কি সম্ভব আমার পক্ষে আরেকজন গিলে ফেললো? এখন আপনাকে ট্রেনিং দিচ্ছে গভর্নমেন্ট, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়কের বিভিন্ন ট্রেনিং, আপনাকে ট্রেনিং দিচ্ছে আপনাকে উৎসাহিত করার জন্য, বা আপনি হয়তো বা অর্থনৈতিক কষ্টে আছেন, আপনি 2টা টাকা 5টা টাকা খরচ করে ট্রেনিং সেন্টার পর্যন্ত আসতে আপনার যেন কষ্ট না হয়, অ্যাকচুয়ালি এই কারণে ভাতাটা দিচ্ছে, অন্য কিন্তু কোনো কারণ নেই। আপনার আসা যাওয়ার কষ্টটা যেন না থাকে, আপনি যেন বলতে না পারেন যে আমার স্বামী টাকা দিচ্ছে না, কি আমার কাছে টাকা থাকছে না, কি আমার পারিবারিক অবস্থা এরকম নাই, আমি আসতে পারছি না, এই কথাটা যেন আপনি না বলেন, এই অসুবিধার মুখে যেন আপনি না পড়েন। আপনাকে কিন্তু ভাতা এই কারণে দিচ্ছে, আপনি ট্রেনিং করতে আসছেন এই জন্য দেয় নাই, সরকারের এত টাকা পড়ে নাই, আপনার অসুবিধা দূর করার জন্য। তাহলে পরিস্থিতিটা এরকম যে আপনার মুখে পর্যন্ত আপনি জানেন না কি আছে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। আপনি কিছুই করবেন না, অথচ চিন্তা করবেন আপনার অর্থনৈতিক কষ্ট চলে যাবে, আপনার সংসারে সুখ সমৃদ্ধি আসবে, আপনার স্বামী আপনাকে গুরুত্ব দিবে, আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনাকে গুরুত্ব দিবে। কেন? আপনি নিজে কি কাউকে কোনো কিছু গুরুত্ব কারণ ছাড়া দেন না তো? একজন ভিক্ষুক যখন আসে, আমরা কিন্তু বেশিরভাগ সময়ই বিরক্ত হই, কিন্তু যখন আমি তাকে 2টা টাকা দিই, 5টা টাকা দিই, এর পেছনে আমার স্বার্থ আছে না? আছে, কারণ আমি এর প্রতিদান চাই, আমি মনে মনে চাই বা মনে করি যে এইটা দিলাম হয়তো বা সৃষ্টিকর্তা আমার উপরে খুশি হবে, ঠিক আছে না? সবকিছুর পেছনেই ভিক্ষুককে আপনি তখন গুরুত্ব দেন, তখন টাকা দেন, যখন এই যা করে দিয়েছে, আপনার ট্রেনিং এর ব্যবস্থা করে দিচ্ছে, আপনাকে ভাতা পর্যন্ত দিচ্ছে, এখন এরপরে আর কি চাইবেন? চাওয়ার আসলে কিছুই নাই। আবার ঋণও দিবেন, এই ট্রেনিং এর পরে আপনি যদি আপনার ব্যবসা শুরু করার জন্য ঋণ চান, তাহলে আপনি প্রায়োরিটি পাবেন। সুতরাং এখন শুধু নিজের চেষ্টা, আন্তরিক প্রচেষ্টা, এবং এটা মনে রাখতে হবে গভর্নমেন্ট এই ভাতাটা আপনাকে দিচ্ছে আপনার কাজকে সহজ করার জন্য। আপনি ট্রেনিং না করলে কিছু যায় আসে না গভর্নমেন্টের, বরং টাকা কিছু বেঁচে গেল, টাকাটা আবার গভর্নমেন্টের কোর্টে ফেরত গেল, ঠিক আছে? কিন্তু ট্রেনিং করাচ্ছে গভর্নমেন্ট এই কারণে যাতে আপনি আত্মনির্ভরশীল হন, এবং আপনার আত্মনির্ভরশীলতার মাধ্যমে সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন হবে এবং দেশের পরিবর্তন হবে। আমার মনে হয় আমি কোনো জটিল ভাষায় কথা বলিনি, যদি কেউ মনোযোগ দিয়ে থাকেন তাহলে আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝেছেন। আজকের এই আয়োজনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর এবং আলোর প্রদীপ সংগঠনের প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের এই ট্রেনিং এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সকলের প্রতি। জয় বাংলা।